অতীতকালে বাপ ছেলেকে যেভাবে বিয়ের কথা বলতো, শোন বাবা, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ আব্বা? আমি তোমার বিয়ে ঠিক করেছি, আর মেয়েও দেখে রাখিছি। আচ্ছা আব্বা, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কাছ থেকে অনুমতি নিচ্ছি না, আমি তোমার এমনিই বলতেছি। তো পাশের গ্রামের আমার বন্ধু আছে না আক্কাস আলী, ওর মেয়ে, যার 2 পাও নেই, আমি তার সাথেই তোমার বিয়ে ঠিক করেছি। ঠিক আছে আব্বা, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেইটাই করেন। ও আর একটা কথা, তোমার আম্মা আমারে বললো ওই মেয়ে নাকি কারেন্টের শর্ট খায় 1 হাত পঙ্গু হয়ে গেছে। আচ্ছা আব্বা, রোগ ব্যাধি তো আল্লাহ তাআলা সবাইরই দেয়, ও নিয়ে আমার সমস্যা নাই, আপনারা যেটা ভালো মনে করেন। বাহ, আমি তো এইরকমই আশা করতেছিলাম। আর ও হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি। শোনো, আমি যা শুনলাম, ওই মেয়ে স্টার জলসা দেখতে দেখতে তার চোখ দুটোই নাকি নষ্ট হয়ে গেছে। বিয়ের পর ওর সব দায়িত্ব তোমারই নিতে হবে, বুঝতে পারছো? তার মানে আব্বা আপনি বলতে চাচ্ছেন ওই মেয়ের 2 পা খোড়া, 1 হাত নষ্ট, 2 চোখ অন্ধ, যেহেতু আমার জীবন সঙ্গীকে আপনি পছন্দ করেই ফেলাইছেন, তাহলে আমার আর কি করার, আপনার পছন্দ করে মেয়েকেই আমি বিয়ে করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই না হলে আমার ছেলে। আব্বা, তোমার উপর আমি অনেক খুশি হয়েছি। শোনো, তুমি সবকিছু রেডিমেডি করো, আর আমিও তোমার বিয়ের জন্য সবকিছু রেডি খুব তাড়াতাড়ি করতেছি, ঠিক আছে? তুমি চাইতে খায় নাও, তাড়াতাড়ি বসো নি, বসো। খাও। আর বর্তমানে যেমনটা হচ্ছে, গেল কই, ফোন বাজ দিছে, দেখি না কিরা ফোন দিল, আমি ধরি। জান জান আবার কিডা? আরে আব্বা, তুমি আমার ফোন ধরেছো কিসের জন্য? আমার গার্লফ্রেন্ড ফোন দিছে। হ্যালো জানু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বড় বিয়াদব, বাপের সামনে গার্লফ্রেন্ডের সাথে কথা কয়, এর মতন বিয়াদব কি আর আছে? হ্যাঁ জানু, শোনো, পৃথিবী উল্টে গেলিও তোমার আর আমার বিয়ে কেউ ঠেকাতে পারবে না, হওয়াই লাগবে। তোমার আমার বিয়ের কথা আব্বার যাই বলতেছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জানু, তো এখন রাখো রাখো রাখো, আব্বা দেখতেছে, রাখো। আই লাভ ইউ জানু। আব্বা, তুমি ছোটখাটো বিষয় শুধু রাগ করো, ও যদি শুনে ফেলাতো তাহলে ও কি ভাবতো আমার ব্যাপারে? কসুটা ভাবতো, আমি যা ভাবি ও তাই ভাবতো, গাধা একটা। বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও তুই শিখিসনি। দূর, তুমি আমার মুডটাই নষ্ট করে দিলা। কোন জায়গায় আমি এসে তোমার একটা খুশি সংবাদ দেবো, আমি বিয়ে করতে যাচ্ছি। কোন জামানায় আসলাম রে বাবা, সুয়াল বিয়ে করতেছে আর আব্বাই জানে না। সে মায়ের ডাকিটা থাকে কোনে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার পরিচয় কি? আরে আব্বা, তোমার তো শুধু ওই ব্যাকগ্রাউন্ড নিয়েই চিন্তা, ব্যাকগ্রাউন্ড দিয়ে তুমি কি করবা? তারা তো আমি ভালোবাসি, আই লাভ ইউ, এই আই লাভ ইউ কি কোনো মূল্য নেই তোমার কাছে? ওরে বাপ, ভালোবাসা দিয়ে পেট চলে না, টাকা না থাকলে ওই ভালোবাসা জানলা দিয়ে পলাবে না। আচ্ছা তুই আমার এইটা বল, যে মায়েরা কি যৌতুক দেবে নাকি দেবে না? যৌতুক দিয়ে আমি কি করব? আমি ওরে ভালোবাসি, আই লাভ ইউ, আমি ওরে ছাড়া বাঁচবো না, আমার ওরেই লাগবে, ওরা আমি বিয়ে করবো। আর যদি ওরে না পাই আব্বা, কই দিলাম, আমি কিন্তু গলায় ধরে দেবো। হারাম জাদা, চিনা নেই জানা নেই, একটা মায়ের জন্য গলায় দড়ি দিচ্ছে। যা আমার বাড়িতে বাইরে। তুমি দেখো, আমি ওরে বিয়ে কইরেই ছাড়বো। যা যা, আমিও দেখো তুই মায়ে কেমন আমার বাড়ি আনিস। হারাম জাদা। শোনো, আমরা কিন্তু বাড়ি যাবো না, বাড়ি গেলি আব্বা হাত পাও ভাঙে গাছে ঝুলোই থবে না। আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূর চলে যাবো, আমরা ঢাকা শহরে চলে যাবো। ঢাকায় যায় গার্মেন্টসে ভর্তি হয়ে দুজনে চাকরি করবো আর সুখে সংসার করবো, কি হইতে বুঝতে পারি তো? তুমি যেটা ভালো মনে করো। চলো চলো। এ মুজিবার ভাই, মুজিবার ভাই, এ মুজিবার ভাই, বাড়ি আছেন? বেরোন। কি হয়েছে, সিলেকশন কেন? কি হয়েছে বুঝতেছেন না? আপনার ছেলে আমার মেয়েরে নিয়ে পলাই চলে আইছে। কি? আপনার নাটক মারাতে হবে না, আপনার ছেলে কই আছে তাই ডাকেন। স্যার আপনি যদি কিছু করতে না পারেন তাহলে আমার কথা হাত পা ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেবো আমি। দাঁড়ান, আপনার কিছু কইতে হইবে না, আমি কইতে আছি। মানে কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না।
আমনের পোলায় ওনার মাইয়েরা লই ভাগ্যি গেছে, উনি আইছে মোগঠানায় মামলাতে তামনে গো নামে। এখন আমনে তাড়াতাড়ি আমনের পোলারে ডাক দেন, কি হইছে এই হুনমু। কি আমার ছেলে ওনার মেরে নিয়ে ভাইগে গেছে? কিন্তু স্যার ও তো বাসায় আসেনি। স্যার ইন্দ্রা সবাই নাটক করতেছে, আমার মনে হয় আমার বোন এই ঘরেই আছে, আপনি যে একটু চেক করেন। স্যার বিশ্বাস করেন আমার ছেলে সকাল থেকে বাসায় আসেনি। ঠিক আছে, তাইলে আপনার পোলায় যখন নাই তাহলে আমনেরই ধরে লই যাই। আপনার পোলারে যদি খুঁজে পাই এরপর আপনার সারিয়ে দিব মনে আন। কিন্তু স্যার আমি তো কিছু করিনি স্যার, যা করতে আমার ছেলে করে, স্যার আমারে নিয়ে না স্যার। স্যার, আমি তো করিনি।